সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে বিছানা গুছাতে শুরু করলাম। তাড়াতাড়ি ঘর থেকে বের হইলাম, ঘুমের চোখটা এখনো আছেই, তাই গাছে হোঁচট খেয়ে পড়ে গেলাম। এবার ঘুম একদম গায়েব হয়ে গেল। দৌড়ে এসে খাবার টেবিলে বসে বললাম, হো আমি তো দাঁত ব্রাশ কিছুই করি নাই। তাই খাবার রেখে দৌড়ে গেলাম, দাঁত ব্রাশ করতে শুরু করে দিলাম, মুখটাও ধুয়ে নিলাম। এবার খাবার টেবিলে এসে বসে বললাম, বসে পড়ে শান্তিতে গরুর মতো খাইতে লাগলাম। এমন খান খাইলাম পেটের ব্যথা উঠে গেল। পেটের ব্যথার কারণে মাটিতে গোড়াগড়ি দিতে লাগলাম। গোড়াগড়ি দিতে দিতে মনে পড়লো আমার তো হাগা পাইছি। তাই হাগার জন্য তাড়াতাড়ি উঠে হাত দিয়ে পেট চেপে ধরে দৌড় দিলাম। দৌড় দিয়ে সোজা টয়লেটে চলে গেলাম। গিয়ে দেখি বদনা নাই। মেজাজটাই খারাপ হয়ে গেল। খারাপ মেজাজ নিয়ে বদনা আনতে বাড়িতে দৌড় দিলাম। এবার বদনাটি খুঁজতে শুরু করে দিলাম। খুঁজতে আছি ও একটা বদনা দেখতে পেলাম। বদনাটি তাড়াতাড়ি নিয়ে টয়লেটে দৌড় দিলাম। টয়লেটের দরজা খুলতে গেলাম, দরজা আর খুলে না। ছিদ্র দিয়ে দেখতেছি বন্ধু মনের সুখে হাঁকতেছি। বন্ধুকে বের হতে বললাম, বন্ধু বললো তার নাকি আরো 2 ঘন্টা লাগবে। তার কথা শুনে পেটের ব্যথা দ্বিগুণ বেড়ে গেল। তাই কোনো উপায় না পেয়ে পেট চেপে ধরে মাঠে চলে আসলাম। এদিক ওদিক সব দিকে দেখলাম কেউ আছে নাকি, দেখলাম কেউ নাই। হাগার জন্য বসতে চাইলাম, হো দেখি বদনাই নেই। বদনা ছাড়া তো পানিও পাবো না। তাই পেট চেপে ধরে তাড়াতাড়ি বাড়িতে দৌড় দিলাম। বদনাটা নিয়ে তাড়াতাড়ি করে বিদ্যুতের গতিতে মাঠে চলে আসলাম। ও মা দেখি বন্ধু এখানে হাঁকতেছে। বন্ধু আমাকে দেখতে পেয়ে লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো। বন্ধুকে পুরো গালি দিতে শুরু করলাম। বন্ধু আমাকে মাটি দিয়ে ঢেল দিতে শুরু করলো। আমি ঢেল খেয়ে পুরো দৌড় দিয়ে চলে গেলাম। দৌড়ে একদম বাড়িতে চলে আসলাম। এবার বিশাল একটা জঙ্গল দেখতে পেলাম। তাই মনটা আমার অনেক খুশি হয়ে গেল। তাই তাড়াতাড়ি করে বন্ধারা নিয়ে জঙ্গলে ঢুকে পড়লাম। এবার বসে মনের আনন্দে হাঁকবো। ও মা এখানে তো একটা বড় হাগার গ্যাং বসে আছে। আমাকে দেখে সবাই উঠে পড়লো। আমি ভয় পেয়ে মাটিতে পড়ে গেলাম। ওরা আগুন হয়ে আমার দিকে আসতেছে। আমি উঠে তাদেরকে গালি দিতে শুরু করলাম। ওরা আমাকে ধরে মাটিতে ফেলে দিল। ফেলে দিয়ে পুরো আদর করতে শুরু করে দিল। আমার সমস্ত গু বেরিয়ে গেল। এমন গু বেরিয়ে গেল প্যান গু দিয়ে শেষ হয়ে গেল। তারা গুয়ের গন্ধ পেয়ে নাক চেপে ধরে পালিয়ে গেল। এখন বসে বসে গু নাড়তেছি আর গুয়ের ঘেরান নিতেছি। ও কি সেন।